আমি আজকে পাতাকপি কীভাবে ভাজি করি আমরা ভাজি করি খাই কীভাবে সেটা দেখাবো। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, মরিচ পেঁয়াজগুলো আমি লাল করে ফেলবো একদম একেবারে। আর অনেকে আছে না পাতাকপি ভাজি খুব চিকন চিকন করে, আমার থেকে চিকন চিকন করলে ভালো লাগে না। আমি এই মোটা মোটা করে কেটে ভাজি করি, আমার থেকে ভালো লাগে। বেশি চিকন চিকন করলে এগুলো একদম আটা আটা হয়ে যায়, আমার খেতে ভালো লাগে না। সেই জন্য আমি অনেক মোটা মোটা করে পাতাকপিগুলো কাটছি। দেখুন এইভাবে আমার ভালো লাগেছে। আমার মরিচ লাল হয়ে গেছে, এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিব। পাতাকপিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু লাড়ি দিব, লাড়ি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে কমে যাবে, এখন বেশি দেখা যায় না, কমে যাবে একদম। তো আমি যেভাবে পাতাকপি কুচেছি একটু মোটা মোটা করি, আপনারা এরকম মোটা মোটা করে কুচিয়ে একবার ভাজি করে খাইয়ে দেখবেন কেমন লাগে। অনেকে দেখি যে একদম চিকেন চিকেন করে ফেলে, আমার চিকেন চিকেন একদম ভালো লাগে না, ভাজি করলে একবারে ভুসি ভুসি হয়ে যায়। এই রেসিপিটা করি এভাবে ভাজি করে খেয়ে দেখিয়েন, আমার মতো ভালো লাগবে। আমি এখন ঢাকা দিয়ে দিছি। তো আমি এক পাশে দিয়ে ওভনে ভাত বসা দিই আর গ্যাসের চুলার মধ্যে ভাজি বসা দিচ্ছি। দুই জায়গায় দুটা বসা দিচ্ছি, আমার একসাথে হয়ে যাবে। আমার ওভনে পানি গরম হয়ে গেছে, আমি এখন চালগুলো দিয়ে দিতেছি। ওভনে ঢাকনাটা দিয়ে দিলাম। ভিডিওটা অফ করে দিলাম, আমি একটু পান খাই আসি। তো আমি পান খেয়ে আসলাম। আপনাদের কাছে কি সাদা ভাজি ভালো লাগে নাকি হলুদ দেওয়া ভাজি ভালো লাগে? আমার কাছে সাদা ভাজি ভালো লাগে, হলুদ দেওয়া ভাজিও ভালো লাগে। হলুদ দেওয়া ভাজিরও কালার সুন্দর হয়, সাদা পাতাকপি ভাজিরও কালার সুন্দর হয়, কিন্তু সাদাটা বেশি সুন্দর হয়। দেখেন আমার ভাজি হয়ে গেছে, কি সুন্দর সাদা ভাজি করছি আমি। তার সাথে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে একটু ভালো লাগে।